بقول لك اتكلم اتكلم عايز تمسك حمام. احنا هنا مثلا قاعدين هنا ساكنين في الحته دي انين الارنب وانين الحمام دي এখানে তারা কাপড় চোপড় সচরাচর এখানে তারা রোদ দেয় তাই। ও আচ্ছা পেঁয়াজ গুড। তো বৃষ্টি হয় না ওনারা বলছে, তাই তো পানি পানি দিতে হয় রোজ ওনার। এটা হলো হাম্মাম, এটা হলো বাথরুম। আসলে ভাই কারেন্ট তো নাই, তো যার ফলে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না এখন। হাউ মেনি ইউ হ্যাভ হিয়ার দ্য পিজন হাম্মাম? 12টা কবুতর। কিচ্ছু বুঝিনি, কি হয়েছে বলেন? ও মাই গুডনেস। হ্যাঁ ওই জন্য গরু ছাগল যা কিছু আছে, গরু তো নাই, অনেকগুলো ছাগল আছে, 8টা ছাগল আছে, সেগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আর বাড়ির ছাদের উপরে যদি তাকাই, এখানে বলতে গেলে কোনো টিনের ঘর টর নাই। গরিব বড় লোক যারাই থাক না কেন সবাই মনে হয় ওই একই পরিবেশে এইভাবে বিল্ডিং এর ভিতরে থাকে। যখন কাহেরার বউ যখন এখানে আসে তখন এক বউ থাকে এক রুমে, পাশের ঘরে তবে আরেক বউ। তো এটা ইজিপশিয়ান কালচার, সম্ভবত আরাবিয়ান কালচার, এটা তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশের কোনো মেয়ে এইভাবে এক জামাই 2 বউ নিয়ে একই বাড়িতে থাকবে বাংলাদেশে সম্ভব হইল, যদিও বহু চিল্লাচিল্লি চুলাচুলি হবে সেখানে, আর আমেরিকার আইনে তো সম্পূর্ণ নিষিদ্ধ। এখন যে ভিডিওটা করছি সেটা হলো এক আরব পরিবারে, আরব ফ্যামিলিতে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো মাতবাক মিন্স রান্নাঘর। সো এভরিবডি ইজ কুকিং রাইট। আসসালামু আলাইকুম। ওনাদেরকে বলেন আমি খুব আনন্দিত, খুব খুশি তাদেরকে দেখে। তাই তো এখানে সবাই রান্না বান্না করতেছে। এটা হ্যাঁ, ওনাকে বলেন আমাদের মা ভাই বোনদের সাথে বাংলাদেশে আমাদের ভাবিরাও ঠিক এইভাবে, ঠিক আছে, বোন ভাবিরা এইভাবে রান্না বান্না করে। Yes, like mother, sister-in-law, everybody look the same way they are cooking. Right. এগুলো কি এখানে? আচ্ছা, এটা হলো সব হলো স্টোর রুম, বিভিন্ন জিনিসপত্র তারা রাখছে। আর এটা কি? এটা কৌশা। আচ্ছা 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 ফিলফিল টমেটো। এটাকে আরবিতে কি বলে? আরবিক আশারা টমেটো মাশারা। هو عايز يعرف الكيلو بكام يعني. দাম হইল আশারা, তো আচ্ছা আচ্ছা নাম হইল টমেটো। আইসে هذا صور هذا Oh my goodness. হ্যাঁ তারা কি হাঁস পছন্দ করে জিজ্ঞেস করেন। আমরা তো জানতাম না যে কিনেছে। এই যে সেই হাঁসটা নিয়ে আসলাম, সেটা রান্না করে এখানে। মাছটা এখানে আছে, সেখানে কেটে কুটে রেডি করছে। খুব সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, এটা কার পরিচয় কি? এটা তো এনাকে তো আমি চিনি, উনি ওনার স্ত্রী আন্টি। كلهم اولاد. يحيى جودي ويوسف وادهم. ده يبقى جدهم. কিচ্ছু বুঝিনি, কি হয়েছে বলেন? মানে হচ্ছে এই যে তার আচ্ছা, ওই বাচ্চাগুলো ওই যে ছোট ছোট যেগুলো আছে না ওইগুলো মেয়ে। ও আচ্ছা, মেয়ে। এটা সবই তো দুটোই মেয়ে আর কি। আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। Yes, I see. It's beautiful, like a royal house. It looks like a royal house. চুলাটা কোথায়? This is the cook pot, and এটা কিভাবে চলে? গ্যাসে চলে এটা? How it works? It's gas, right? And the gas is inside the cylinder. এটা লাইনের গ্যাস। ও, এখানে গ্যাস আছে নাকি? প্রাকৃতিক গ্যাস? ও, yes. Okay, very good. Okay. ওপেন আর কি। ওটা বুঝতে পারছি। তো চলেন দেখাই। থ্যাংক ইউ সো মাচ। শুকরান। তো চলেন আমরা দেখে যাই।
কারেন্ট এখনো আসেনি। ايوه استنى هروح اشوف وعيا يعدي তো এটাতে দেখাইছি। আর এটা হলো এখানে হ্যাঁ حمام اول حمام হ্যাঁ, আচ্ছা হাম্মাম, ঠিক আছে, এটা হলো হাম্মাম, আর এটা হলো রেস্টুরেন্ট, এটা হলো বাথরুম। আসলে ভাই কারেন্ট তো নাই, তো যার ফলে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এখন ওনার একটা সেলফোন আছে যতটুকু আলো দিতে পারে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো বাথরুম, কি বলে হাম্মাম। আচ্ছা এটা হলো হাম্মাম। আচ্ছা যাই হোক, এটা হলো বাথরুম, আর ভিতরে আমি গেলাম না, অন্ধকার। خلاص هذا احنا كنا فيها هنا আর এটা হলো তাদের সেই লিভিং রুম, যেটাকে আপনারা ড্রয়িং রুম বলেন, লিভিং রুম বলেন। এটা হলো সেই লিভিং রুম, দেখতে পাচ্ছেন। আর্কিটেকচার ডিজাইন দেখছেন বাড়ি ঘরে। আচ্ছা তো যাই হোক, এখানে একটা সিলিং ফ্যান লাগানো আছে। তারপর চারদিকে দেয়ালের ডিজাইন আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন চারদিকে দেয়ালের ডিজাইন, আর সিলিং এর ডিজাইন দেখেন। আর এখানে যে সোফার ডিজাইন গুলো করছে বুঝছেন, এটা মনে করেন আপনি যদি এখানে বসেন না, যে এত মোটা এত বড় যে আপনাকে মানে হারাই যাবেন, যে বলছেন এত মোটা বড় সোফা মানে বাংলাদেশ আমেরিকা, কিন্তু আরবরা মনে পা ছাড়া বেড়ে বসে, তো সেই জন্য এত বড় ইয়ে আর কি। তো যাই হোক, এটা বাড়ির আমি অন্দরমহল দেখিলাম। زرع كوكب بماوي এই বাড়িতে ঢোকার দুইটা রাস্তা, একটা হলো এদিক দিয়া, আর একটা হলো এটা হলো মেহমান যারা আছে তারা ঢুকে হলো যে এখান দিয়া, বুঝছেন, এখান দিয়ে ঢুকে হলো মেহমানরা। আর যে পিছনে যে রাস্তাটা আমি আসলাম ওখান দিয়ে ঢুকে হলো সেরা। হ্যাঁ ইয়েস, তো চলেন আমি এবার বাড়ির ছাদে নিয়ে যাই। এখানে আমাদের আঙ্কেলের ছাদে নিয়ে যাই, আমি দেখি ছাদ থেকে কি দেখা যায়। আপনারা এই ভিডিওতে যা কিছু দেখছেন, এটা হলো একটা রিয়াল আরব ফ্যামিলি, ইজিপশিয়ান ফ্যামিলি। মিশর থেকে এই ভিডিওটা করা, এবং কায়রো থেকে 200 কিলোমিটার দক্ষিণে হাইয়ুম না গাইয়ুম কি যেন একটা নাম আছে, ঠিক আছে, তো ওরকম একটি এলাকা থেকে এই ভিডিওটা করা। এখানে তারা কাপড় চোপড় সচরাচর এখানে তারা রোদ দেয়। মনে হচ্ছে তারা, এটা তো 2তলা বাড়ি, খুব শীঘ্রই মনে এটাকে তারা 3তলা করবে। আর তার বাড়ির ছাদ থেকে যদি আমি هذه بحيرة ইয়েস بحيرة هناك কারুন ايوه بحر قارون ইয়েস, দেখতে পাচ্ছেন। তো ওনাকে জিজ্ঞেস করেন, উনি তো অনেক বড় লোক, উনি বাড়ি মনে হয় 3তলা হয়ে যাবে, এখন 1তলাতে আছে, 2তলা তো হয়ে যাবে, بحيرة هناك তাই না? উনি বলেন বাড়ি কবে কমপ্লিট হবে। هنا نبدأ ঠিক আছে, সবকিছু দেখাচ্ছে। متى كمل ওই যে ওনার গরু ছাগল যা কিছু আছে, গরু তো নাই, অনেকগুলো ছাগল আছে, 8টা ছাগল আছে, সেগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আর বাড়ির ছাদের উপরে যদি তাকাই, এখানে বলতে গেলে কোনো টিনের ঘর টর নাই। গরিব বড় লোক যারাই থাক না কেন, সবাই মনে হয় ওই একই পরিবেশে এইভাবে বিল্ডিং এর ভিতরেই থাকে। তবে তো ওনার বিল্ডিং এ আবর্জনার অভাব নাই, ইটা টিটা আইনা সবকিছু রেডি রাখছে উনি। সম্ভবত এটাকে খুশো করে শীঘ্রই নিয়ে এটাকে 2তলা বানাবে। দেখছেন অবস্থা, বাড়ির কিনারে আমি দাঁড়াইছি। ওই পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছি, পাশের বাড়িটার একই অবস্থা, ছাদ তো ঢালাই দেয়নি, কি জানি কি দিছে ওইটার উপরে। তারপরে 2টা ডিশের লাইনও টানা, মানে 2টা ডিশ লাগানো আছে সম্ভবত টিভি চ্যানেল দেখার জন্য। তো এই আর কি চারপাশের অবস্থা। তো চলেন আমরা আরেকটু যাই। ভাই তাই, তারপরে এই যে পেঁয়াজ, ও আচ্ছা পেঁয়াজ, গুড। তো বৃষ্টি হয় না ওনারা বলছে, তাই তো পানি দিতে হয় রোজ ওনাদেরকে। আচ্ছা, তো পানি সহজে পাওয়া যায় মোটরে, আনলিমিটেড পানি। আচ্ছা, এটা তো সিটি ওয়াটার না, ওই টাইপের কিছু না, তারা পাম্প দিয়ে মাটি থেকে পানি তুলে। তো চলেন, তারা তো ওখানে খরগোশ পালে, খরগোশটা দেখায় নিয়ে এসে আমি আপনাদেরকে। হাউ মেনি ইউ হ্যাভ? খরগোশ খায়ও তারা মনে হয়, অবশ্যই খরগোশ খায়, যেহেতু খরগোশ বেঁচে দেখছি। I saw them, yes, I saw them. খরগোশে হাঁকু মতো দিয়ে তো অবস্থা খারাপ করে ফেলেছে ছাদে। ছাগলও থাকে মনে হয় উপরে, ছাগলও থাকে, মানে কবুতর হামাম কবুতর। ওই যে আচ্ছা দেখছেন অ্যারাবিয়ান কবুতর দেখতে পাচ্ছেন কেন জানি না, একটু ভালো করে দেখাই। এটার ভিতরে কিন্তু কবুতর কতগুলো আছে এটার ভিতরে। হাউ মেনি ইউ হ্যাভ হিয়ার দ্য পিজন হামাম? 12টা কবুতর। বলেন আমারও এরকম 100-150 কবুতর আছে আমেরিকাতে।
বুঝছেন, আই হ্যাভ হামাম। في امريكا له 100 ونص حمامه। আমাদের এখানে আর বলেন, আমাদের এখানে অনেক ঝড় আসছিল, ঝড় যে অর্ধেক কবুতর মরে গেছে, আশেপাশে প্রাণী খেয়ে ফেলছে, আর বাকিগুলো মানুষকে দিয়ে দিছি, বুঝছেন। এই আর কি। তো চলেন আমি আরেকটু দেখাই এখানে। তো বাড়ির আরেক সাইডে আমি দাঁড়াইছি, তো চমৎকার, আসলে বলার ভাষা আমার নাই। সব বাড়ি ঘর যা কিছু দেখছি, গরিব বড়লোক যাই হোক না কেন, হয়তো বড়লোকদের বাইরে একটুখানি সুন্দর, গরিব মানুষের বাড়ি একটু ভাঙাচোরা হবে, এটা কিন্তু সবই দালান বাড়ি আর কি, এতে কোনো সন্দেহ নেই, সবই দালান বাড়ি। তো যাই হোক, এখানে আমাকে মনে হয় ভিডিওটা শেষ করতে হবে। বাড়ির ইন্টেরিয়রটা আমি দেখালাম, এই যে জামাই তো যাই হোক ভাই, এই ছিল আমার আরো ফ্যামিলির আমার আঙ্কেল আর আন্টি অনেক সুযোগ করে দিয়েছে আমাকে এই ভিডিওটা করার জন্য, কোন ফ্যামিলিতে এসে। তো আপনার একটুখানি দাঁড়িয়ে বলেন, আমি এখানে ভিডিওটা শেষ করি। তো ওনার কাছে যদি আরবিতে কিছু বলতে চায় এই ভিডিওতে, চাইলে বলতে পারে। نقول ايه يعني ايه كلموا عايزة؟ ايوه عايز يتكلم معايا ايوه ايش؟ بقول لك اتكلم قول اتكلم؟ عايز أيوة، تمسك إحنا حمام؟ احنا هنا مثلا قاعدين هنا ساكنين في الحته دي قانون الارنب وقانون الحمام دي ويعني عايزين نبني شقه لمحمد هنا فوق والحاله يعني ما فيش يعني ما فيش فلوس لسه ما فيش فلوس الحاله هذا؟ মানে সবকিছু প্রস্তুত হয়ে ايوه لسه بنستنى شويه যথেষ্ট টাকা নাই এগুলো করার জন্য। ابو علي আচ্ছা, গুড গুড। ابو علي ده متجوز واحده تاني আচ্ছা معاها في مصر واحنا قاعدين ساكنين هنا يعني زوجة ثانية. আচ্ছা زوجة تاني মানে উনি বলতেছে যে আবু আলী زوجة تاني واحنا قاعدين هنا والله الحال আচ্ছা, আচ্ছা। يعني একজন থাকে হইলো على ওই কাহেরা, আরেকজন উনি থাকে ايوه আচ্ছা 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 আচ্ছা, গুড। انا بيروح ابو علي مثلا ويجي هنا يروح مصر অলরাইট, ওকে গাইস, থ্যাংক ইউ সো শুকরান। তো যাই হোক ভাই, ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে। তো আলী ভাইয়ের ফ্যামিলি আপনারা দেখলেন, তো কেমন লাগলো বিস্তারিত জানাবেন। আলী ভাই 2টা বিয়ে করছে, এক বউ এখানে থাকে, আরেক বউ কাহেরা মানে কায়রো থাকে, এবং ওই বউ যখন কাহেরার বউ যখন এখানে আসে, তখন এক বউ থাকে এক রুমে পাশের ঘরে, তবে আরেক বউ। তো এটা ইজিপশিয়ান কালচার, সম্ভবত অ্যারাবিয়ান কালচার, এটা তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশের কোনো মেয়ে এইভাবে এক জামাই 2 বউ নিয়ে একই বাড়িতে থাকবে বাংলাদেশে সম্ভব হইলেও, যদিও বহু চুলাচুলি হবে সেখানে, আর আমেরিকার আইনে তো সম্পূর্ণ নিষিদ্ধ। তো এটা নিয়ে মনের কথা অন্য কোনো একটা ভিডিওতে হবে না, তো এখন আমাকে ভিডিওতে শেষ করতে হচ্ছে। তো যারা এর আরব ফ্যামিলির এই ভিডিওটা দেখছিলেন, ইজিপশিয়ান ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলি, আমি গরিব বলবো না, ভাবছিলাম গরিব, কিন্তু না, গরিব না, মধ্যবিত্ত। তো যারা ভিডিওটা দেখছিলেন একটু কমেন্ট করে জানেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।